আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো বৃষ্টি দেখেন কি পরিমাণ আজকে দুপুরে রান্না করতেছে, মানে এত পরিমাণ বৃষ্টি নামছে যে হঠাৎ করে কিন্তু বৃষ্টিতে ভিজেই কিন্তু আজকে রান্না করা লাগলো। তো ভাতটা কিন্তু হয়ে গেছে, তো তরকারি রান্না করতে যে আমি পুরো ভিজে গেছি। তো তরকারিতে কিন্তু আমার এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না, বৃষ্টির পানিতে তরকারি আমার রান্না হয়ে গেছে। তো আজকে কিন্তু আমি গরুর গোশত রান্না করতেছি। তো গরুর গোশত রান্না একটু জালি বেশি লাগে, গরুর গোশত সেদ্ধ হইতে একটু সময় লাগে। তো তারপরে কি করলাম, যে ভিজেই তো গেছি, তো থাক ভিজেই রান্না করি। তো ভিজেই রান্না করতেছি, তো আমার খুব আনন্দ লাগতেছে যে ভিজে রান্না করা। তো ভিজেই রান্না করলাম, তো আমার কিন্তু ঠান্ডা লাগছে, গলাটা কিন্তু বসে গেছে। আপনারা আবার ভাইবেন না যে এরকমভাবে কথা বলতেছে কেন। তো আজকে যেহেতু ভিডিওটা করছি তো আপলোড করতেই হবে, তো এর জন্য আসলাম। তো দেখেন আমার মরিচ পেঁয়াজের কী অবস্থা। হলুদের পলিথিনের কাগজে হলুদ থুইছিলাম, সে হলুদটাও ভিজে গেছে। লবণের প্যাকেট মানে যা যা ছিল বাইরে সব ভিজে গেছে। তো কাঁচামরিচগুলো দেখেন পানিতে ভিজতে আছে। তো আজকে এই আর কি হাল আমার রান্না করার। তো ঘরের ভিতরে কিন্তু আমি রান্না করি না এর জন্যই যে আপনারা ভাবতে পারেন যে আপা কেন ঘরের ভিতরে রান্না করে না। তো ঘরের ভিতরে রান্না করি না এর জন্য যে জায়গায় আমরা চুলা, মানে আমি যে চুলা রান্না করি ঘরের ভিতরে, ওই চুলার মানে উপরে চালটা ভেঙে মাঝখানে পানি পড়ে, তো চুলাটা পুরো ভিজে গেছে। তো এর জন্য রান্না করতে পারি না, যেহেতু মাটির চুলায় পানি গেলে সাইডেও ভিজে যায়, এর জন্য মাটিতে রান্না করা যায় না মাটির চুলায়। তো এর জন্য কিন্তু আমি সিমেন্টের চুলায় রান্না করতেছি বাইরে। তো ভিজে তো যাবো দু জায়গায়, তো এর জন্য বাইরে রান্না করি যে ভিজবই। তো যখন দেখেন মেঘে মানে আকাশটা এত পরিমাণ মেঘ হয়েছে আর এত বৃষ্টি, মানে কি আর বলবো, পুরো ভিজে গেছি আমি, আমার চুলার জালও নিভে গেছে। তো আজকে কিন্তু গরুর গোশত রান্না করবো আমি পেঁপে দিয়ে। তো নদীর ধারে দুটো গাছ ছিল পেঁপে গাছ, সেখান থেকে দুটো পেঁপে পেরে আনছি। মানে এত পরিমাণ বৃষ্টি নামছে যে ভিডিও করতে, হ্যাঁ অল্প ভিডিও করছি, বেশি ভিডিও করতে পারি নাই। তো ভাত কিন্তু দেখেন আমার হয়ে গেছে। তো ঢাকনের উপর কিন্তু বৃষ্টি পানি পড়তেছে, উঠানো কিন্তু পুরো পানি। তো আজকে হাঁসের ঘরটাও খোলা হয় নাই। রুষা এই ভিডিওটা করতে এসে ছাতের তলে বসে। তো ওকে বলছি তুমি ভিজো না, ঠান্ডা লাগবে। তো দেখি রুষাকে বলছে আমি পেঁপে কাটতেছি, তুমি পেঁপে কি খাবা? বলতেছে না খাবো না। তো আমি এক কামড় পেঁপে খাইলাম। তো পেঁপে গাছটা মানে পেঁপেটা এত সুন্দর যে অনেক মিষ্টি লাগে পেঁপেটা। তো গরুর গোশে পেঁপে দিয়ে খাইতে আমার খুব ভালো লাগে। তো আজকে মনে চাইলো যে গরুর গোশে একটু পেঁপে রান্না করি। তো যাই হোক, পেঁপে দিয়ে গরুর গোশত রান্না করা আর গরুর গোশত দিয়ে পেঁপে রান্না করা একই কথা। তো আমি কিন্তু মাঝে মধ্যে কথা এরকম একটু বলি, যেহেতু গ্রামের মেয়ে, যখন যেমন মন চায় তখন সেমনই কথা কই। তো দেখেন তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর ভাবতে পারেন যে এই জায়গা কি আমি শুধু এই সাদা হয়েছে এর জন্যই যে আমি সবসময় গরুর গোশত রান্না করি কাঁচা ঝাল দিয়ে, কারণ আমি শুকনো মরিচটা খেতে তোমার মোটা পছন্দ না। তো এর জন্য কিন্তু আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করি। তো দেখেন আমার রান্না করাটা কিন্তু হয়ে গেছে। তো এবার খাওয়ার পালা, যেহেতু এত কষ্ট করে ভিজে রান্না করলাম। তো গোসলটা করে নামাজটা পড়ে আলহামদুলিল্লাহ এখন খেতে আসলাম। তো খাবার আসলাম। তো গোশতটা কিন্তু আমার কাছে অনেক মজা হয়েছে। আর যেহেতু বৃষ্টিতে ভিজে রাঁধছি আমার অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।